মানব জীবনে যত ব্যর্থতা এবং সেই ব্যর্থতার পেছনে যত অনুশোচনা গবেষণা করলে দেখা যায় সে সবগুলোর পিছনের মূল কারণ হচ্ছে রাগ। এজন্যই জ্ঞানী লোকেরা বলে থাকেন, রেগে গেলেন মানে হেরে গেলেন। রাগ করলে জীবনের প্রতিটি পদক্ষেপ থেকেই হেরে যেতে হয়। যেমন কারো সাথে আমার যোগাযোগ করার প্রয়োজন, এখন তার সময় হচ্ছে না, সাক্ষাৎ দিতে পারছে না, সেজন্যে আমি যোগাযোগ করলাম না, মানে হচ্ছে হেরে গেলাম। তাহলে রাগ শুধুমাত্র অন্য লোকের সাথে হেরে যাওয়া না, রাগ মানে হচ্ছে জীবন থেকে জীবনে নিজেই হেরে যাওয়া। সাইকোলজি বা মনস্তত্ত্ববিদ্যা এবং ফিজিওলজি বা শরীরতত্ত্ববিদ্যা অনুসারে প্রত্যেকটা প্রাণীর নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এবং সেই চারিত্রিক বৈশিষ্ট্যের অনুসারে মানুষ আচরণ করে থাকে। রাগ হওয়ার কারণ কি? রাগ হওয়ার কারণ হচ্ছে যখন মানুষের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত কোনো বৈশিষ্ট্য দেখা যায়, তখন শরীরে এক ধরনের রাগ বা রাগের অনুভূতি হয়। শরীরের কিছু পরিবর্তনের মাধ্যমে, কিছু হরমোন ক্ষরণের ফলে রাগের অনুভূতি হয়। যেহেতু রাগ মানুষের জীবনে হেরে যাওয়ার অন্যতম প্রধান অন্তরায়, সুতরাং সেই রাগ থেকে কিভাবে বিরত থাকা যায়? রাগ থেকে বিরত থাকার জন্য প্রধান যে বৈশিষ্ট্য বা উপায়, সেটা হচ্ছে যে বিষয়ের প্রতিক্রিয়া স্বরূপ রাগ হয়েছে সেই বিষয়ের চিন্তা থেকে নিজেকে কিছু সময়ের জন্য, সেটা হতে পারে কয়েক সেকেন্ড, নিজেকে অন্য চিন্তায় ধাবিত করা। তাহলে পূর্বের বিষয়টা যে কারণে রাগ হয়েছিল সেটা থাকবে না। এখন এটা কি রাগের মুহূর্তে এইভাবে কি করা সম্ভব? রাগের মুহূর্তে এইভাবে করার জন্য নিজের অবচেতন মনে একটা বিষয় স্থাপন করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে, সেটা হচ্ছে কোনো বিষয়ে আমি প্রথমেই প্রতিক্রিয়া দেখাবো না। অর্থাৎ বিষয়টা আগে বুঝবো, জানবো, তারপরে প্রতিক্রিয়া দেখাবো। এরকম চিন্তা যদি অবচেতন মনে প্রবেশ করানো যায় এবং সেটাকে স্থায়ীভাবে রাখা যায়, তাহলে অভ্যাসগতভাবেই রাগের নিয়ন্ত্রণ করা সম্ভব।